জিদ্দা নামটা একমাত্র যে প্যান ইন্ডিয়া লেভেলের কমার্শিয়াল ছবি বানাতে বাংলা ইন্ডাস্ট্রিতে সক্ষম হয়েছেন, এটা মানতেই হবে। ভাই, এই লেভেলের সত্যি কথা সাকসেসফুল এবং এই লেভেলের সক্ষম মানুষ খুব কম দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং বাংলা ইন্ডাস্ট্রির যাকে বলা যেতে পারে একদম ব্ল্যাক হর্স জিদ্দা কিন্তু মানে বাংলা ইন্ডাস্ট্রিকে কোনোদিনই বাংলা ইন্ডাস্ট্রির মতন করে দেখেননি। তিনি চেয়েছেন আমার ভাষার ছবি হোক বা যে ভাষারই ছবি হোক, আমি সেই ছবিটাকে আরও কী করে ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাবো, যে কারণে তিনি উড়িয়া ছবি পর্যন্ত করেছেন, মানে সব ধরনের ছবি, তিনি ভোজপুরি ছবি পর্যন্ত করেছেন, সব কিছু করেছেন উনি, কোনো ছবি বাদ দেননি উনি। তিনি যা পেয়েছেন, তেলেগু ছবি করেছেন চান্দু বলে, যেহেতু প্রচণ্ড এখন শুনলে সবাই পপুলার বলে এই করে যে জিদ্দা, তখন হয়তো চলেনি, সেই কারণে এখন চান্দুর নামটা তুমি যে কাউকে জিজ্ঞেস করে সবাই বলতে পারবে যে জিদ্দার প্রথম ছবি চান্দু, এরকম একটা ব্যাপার আর কি। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলছি, ইতিমধ্যেই দেখো চেঙ্গিজ কিন্তু প্যান ইন্ডিয়াতে গিয়ে হিউজ সাকসেসটা এনে দিয়েছে, এবং সেই সাকসেসটা কিন্তু জিদ্দাই ডেলিভার করতে পেরেছে। জিদ্দাই প্যান ইন্ডিয়া থেকে ওরকম প্রমোশন করতে পেরেছে, ওরকম বড় ছবি বানাতে পেরেছে। প্যান ইন্ডিয়ার টিম জিদ্দাই প্রথম আনতে পেরেছে বাংলাতে, এবং এরকমভাবে স্কেলে প্রথম ছবিটা জিদ্দাই মাউন্ট করতে পেরেছে, এবং সেটাও বলিউড হাঙ্গামা থেকে শুরু করে সবাই বড় বড় তারানাদেশের মতন পেজেস, তারাও কিন্তু জিদ্দাকেই প্রথম রেকগনাইজ করতে পেরেছে, এবং তারা সবাই বলছে চেঙ্গিজ কিন্তু হিউজ ব্যবসা করেছে। হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, এই ট্যাগলাইনটা পাইয়ে দেওয়া মানে তুমি বুঝতে পারছো যে আগের বছরে 2023-এ সব থেকে বেশি ব্যবসা করা ছবি কিন্তু জিদ্দার ঝুলিতেই রয়েছে। মানে ইটস আ হিউজ থিং। মানে এটা সত্যি কথা যে বাংলা ইন্ডাস্ট্রিকে প্যান ইন্ডিয়া মানে কমার্শিয়াল সিনেমা বানাতে, যে কমার্শিয়াল ছবি, দেখো একটা মানুষকে মানে কমার্শিয়াল ছবি বানানোর জন্য অনেক অনেক বুলি সহ্য করতে হয়েছে। যেরকম ধরো আফটার কোভিড কেউ কমার্শিয়াল ছবি বানাচ্ছিল না, কেন বানাবে বলো? বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কমার্শিয়াল ছবি আজই বা কটা দেখে, যে কারণে কিন্তু মানে ভালো কমার্শিয়াল ছবি লোকে এলে তারপরে লোকে দেখার একটা প্রবণতা দেখা যায়। এবার সিঙ্গেল স্ক্রিন, সেখানে সিঙ্গেল স্ক্রিনের মূলত ভিড় করে লোকে। এবার সেই সিঙ্গেল স্ক্রিনে ভিড় করলে কী হচ্ছে যে আলটিমেটলি দর্শক তো মানে যেই সিঙ্গেল স্ক্রিনে যাবে সঙ্গে সঙ্গে লোকে বলবে মাল্টিপ্লেক্স কালেকশন আসছে না, ছবি ফ্লপ। এই একটা ভয়ের থেকে কিন্তু অলরেডি সবাই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি বানাতে শুরু করেছিল, এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু অলরেডি সেরকমভাবে কালেকশন কিন্তু কোনো কমার্শিয়াল ছবি আনতে পারছিল না। জিদ্দার বাজি যখন আসে তুমুল খিল্লির শিকার হতে হয়েছিল জিদ্দাকে। মানে তার আগে জিদ্দার যে ছবিগুলো আসছিল সেগুলো কোনোটাই খুব একটা ভালো পারফর্ম করছিল না। সেই সময় না জন্য মানুষটা কিন্তু লড়ে গেছে এক কথায় একাগ্রভাবে। এই মানুষের একটা একাগ্রতা, এটাকে কিন্তু একটা প্রণাম জানাতে হয়, সত্যি একটা প্রণাম জানাতে হয়। এবং এই প্রণামটার থেকে আমি একটা কথা বলতে চাই, মানে চেঙ্গিজ যখন তৈরি হয় তার আগে তো রাবণ তৈরি হয়েছে। জিদ্দা কিন্তু একটা কথা দিয়েছিল যে রাবণ যদি আমাদের এখানে মানে চলে ভালো, তাহলে কিন্তু আমি পরবর্তী ছবিকে প্যান ইন্ডিয়া নিয়ে যাব। জিদ্দাকে আর্জি জানিয়েছিলেন সবাই একটা রিকোয়েস্ট করেছিলেন যে জিদ্দা প্যান ইন্ডিয়া কেন রিলিজ করছো না রাবণকে। তখন থেকে লোকের ভিতরে একটা কোথাও গিয়ে চলছিল এটা। আর দেখো মানে কোনো জিনিসটা আমরা সবসময় ভাবি বাংলা ইন্ডাস্ট্রি আবার কী প্যান ইন্ডিয়া ছবি বানাবে, কী প্যান ইন্ডিয়া রিলিজ করবে। জিদ্দা করে দেখিয়ে দিল, এটা হয়ে গেল হঠাৎ করে প্যান ইন্ডিয়া সুপারস্টার জিদ্দা। মানে এই জিনিসটা তৈরি হয়ে গেল কোথাও গিয়ে লোকে, মানে আমি এখনও আমার মনে আছে একটা জায়গায় জিদ্দা খেতে গিয়েছেন প্যান ইন্ডিয়াতে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কোথাও পাঞ্জাব বা দিল্লি এরকম কোথাও একটা হবে, বা লাহোর বা লখনৌতে সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না লোকেশনটা। জিদ্দা খেতে গিয়েছেন, বাইরে বেরিয়েছেন, কাতারে লোক জিদ্দাকে দেখবে, জিদ্দার সাথে ছবি তুলবে, জিদ্দার সাথে চিৎকার করছে। বুঝতে পারছো কি ক্রেজ মাইরি লোকটার, বাপরে প্যান ইন্ডিয়াতে গিয়ে বুঝতে পারছি হিউজ ব্যাপার। মানে ওনার একটা আলাদাই স্টারডম কিন্তু এটা মানতে হবে, এবং উনি সেই জিনিসটা ট্রাই করে গেছেন কন্টিনিউয়াসলি। আজকে নীরাজ পান্ডে হোক, কালকে একটা রাবণের মতন লুক হোক, একটা গল্প হোক, সেই চেষ্টাটাও কিন্তু উনি মানে একদম জেনুইনলি করে গিয়েছেন, যে কারণে প্যান ইন্ডিয়া বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু জিদ্দা করে গিয়েছেন। এবং শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে জিদ্দা কিন্তু খুব মানে বাংলা ছবি বানাবো এরকম না, বিষয়টা হচ্ছে কত বড় ছবি বানাবো, কত কমার্শিয়াল ছবি বানাবো। এবং যে সময় কেউ কমার্শিয়াল ছবি বানাচ্ছে না, সেই সময় উনি কমার্শিয়াল ছবি বানালেন বলে আজকে কিন্তু এতগুলো কমার্শিয়াল ছবি তৈরি হতে পারছে, এটা কিন্তু মানতেই হবে। কারণ ওনার কমার্শিয়াল ছবিটা সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু আজকে এতগুলো কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে, এই কিন্তু সত্যি কথা। এবং উনি কিন্তু এক নাগারে সেটা করে গিয়েছেন, কারণ আলটিমেটলি দিনের শেষে আমি এইটুকু বলে দিলাম, প্যান ইন্ডিয়াতে কিন্তু কমার্শিয়াল ছবিই চলবে। প্যান ইন্ডিয়াতে কিন্তু কোনো আরবান সেন্ট্রিক ওই প্যানে ঘ্যানে ছবি চলবে না। এটা গ্যারেন্টি টু গ্যারেন্টি আমি তোমাকে লিখে দিলাম যে প্যান ইন্ডিয়াতে তোমাকে চালাতে গেলে একটা জাওয়ানি বানাতে হবে, একটা পাঠানি বানাতে হবে। ওখানে কিন্তু ডাঙ্কির বক্স অফিস পারফর্মটাও কিন্তু শাহরুখ খান, কিং খান থাকা সত্ত্বেও দেখো কতটা কম হয়েছে। তো সেই কারণেই কিন্তু জিদ্দার ক্ষেত্রেও আমরা যদি ধরি, জিদ্দার কিন্তু চেঙ্গিজই সেই ব্যবসাটা এনে দিয়েছে প্যান ইন্ডিয়াতে। তো প্যান ইন্ডিয়া যদি তোমাকে সাকসেসফুল ছবি তৈরি করতে হয়, তাহলে কিন্তু তোমাকে অলওয়েজ সেই ছবিটাকে মানে করতে হবে,
মানে বড় ছবি, বড় মাউন্টিং, মেন স্ট্রিম অ্যাকশন ছবি করতে হবে। অনেকেই বলতে পারে তাহলে কি ফ্যামিলির ছবি কি আর নয়, কমার্শিয়াল ছবি নয়? ওই বিষয়টা আলাদা। জিদ্দা যে ধরনের ছবি করেন সেটাই হচ্ছে আসল কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমা। অ্যাকশন ছবি হচ্ছে আসল মাস সিনেমা। দেখছো তো মানে প্যান ইন্ডিয়াতে যেগুলো ওয়ার্ক করছে সেগুলো কিন্তু মূলত অ্যাকশন ছবি। এই যে অ্যানিম্যালের যে টেকনিক, অ্যানিম্যাল যেভাবে বলেছে সেটার ভিতরে মাস মোমেন্টস মাসভাবে ডিজাইন করেছে বলেই কিন্তু অ্যানিম্যাল ব্যবসা করেছে, অতটা ব্যবসা করেছে, নাহলে কিন্তু অতটা ব্যবসা করতো না। আমার তো তাই মনে হয়। এবার তোমাদের আর কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর সত্যি জিদ্দা তোমাকে একটা স্যালুট অ্যান্ড প্রণাম। মানে তুমি ছিলে বলে বাংলার মাস ইন্ডাস্ট্রিটা তো বেঁচেই গেল, তার সঙ্গে সঙ্গে বাংলা প্যান ইন্ডিয়াতেও গিয়ে এতটা মানে সাকসেসফুল হয়ে আসতে পারলো, এবং তুমি এটা কিছু করে দেখিয়েছো বস। এবং বাংলা ছবি আজকে এতগুলো কমার্শিয়াল ছবি পাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। এটা আমি অলওয়েজ স্বীকার করি, আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে, মন থেকে একটা ভালো লাগা তৈরি হয় কোথাও গিয়ে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।